নমস্কার, আমি ডক্টর মীনা নারায়ণ, ফার্টিলিটি স্পেশালিস্ট অফ দ্য নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক্স, নিউ গড়িয়া। আমরা আজকে ডিসকাসটা করব মিথস অ্যান্ড ফ্যাক্টস অ্যাবাউট দ্য আইভিএফ। আপনারা যদি আইভিএফটা চুজ করছেন या আইভিএফ নিতে চাইছেন, তো নিশ্চয়ই আপনার এটা একটা অনেক কোয়েশ্চেন্স থাকে কি আমরা যে বেবিটা নিতে যাচ্ছি এটা কি 100% সুস্থ বেবিটা হবে। আমরা তাই বলবো কি ডেফিনেটলি এইটা অ্যাজ হেলদি অ্যাজ দ্য ন্যাচারাল কনসেপশন বেবিটা হয়। তো ডেফিনেটলি আপনারা 3 মান্থস প্রি প্রেগনেন্সি মেডিকেশন আর নিউট্রিশনটা নিয়েছেন, দের আফটার আপনারা আইভিএফ করতে যাচ্ছেন। একটা কথা হলো তো অ্যাজ হেলদি অ্যাজ দ্য ন্যাচারাল বেবি। সেকেন্ড কথাটা হচ্ছে কি অনেকজন আমরাকে বলে কি ম্যাডাম শুধু কি টুইন আর ট্রিপলেট বেবিটা হয়, তা আমরা বলবো একদম নেই। আপনারা 80 to 90% ক্ষেত্রে কি হয় সিঙ্গেল বেবিটা হয়। আর মডার্ন এআরটি রুল যখন হয়েছে তাই আমরা সেট করি। সেট মিনস হচ্ছে সিঙ্গেল অ্যামব্রায়ো ট্রান্সফার, ডে 5 ব্লাস্টো ট্রান্সফার। এই মাধ্যমে ম্যাক্সিমাম মোর দ্যান 95% সিঙ্গেল বেবিটা হয়, লেস দ্যান 5% ক্ষেত্রে আইসোজাইটোকে টুইন বেবিসটা হয়। তারপরে হলো বার্থ ডিফেক্টটা। বার্থ ডিফেক্ট প্রায় যেরকম নর্মাল প্রেগনেন্সিতে হয় এই সেমই। ক্যান্সার অ্যাসোসিয়েশনটা যে হচ্ছে তা ক্যান্সার অ্যাসোসিয়েশন একদমই নেই, একদম। বিকজ আমরা যে ইঞ্জেকশনটা দিই আইভিএফের ডিমকে বড় করার জন্য অ্যাবসলিউটলি ইজ ভেরি সেফ। আর এটা আপনারা বডি হারমোনকে ইঞ্জেকশন মাধ্যমে আমরা দিই ডিমকে বড় করার জন্যে। তো এটা বিলকুল সেফ প্রসিজার। আর একটা কথা আর হচ্ছে কি ম্যাডাম আমরা তো বয়স কমই আছে, তা আমরা কেন আইভিএফ করতে যাব। তো ইয়াং উম্যান তাই যদি এমএসটা লো আছে আর যদি ওনাদের টিউব ব্লক হয়ে গেছে, ইয়াং উম্যান যদি সাফারিং ফ্রম দ্য এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট, পিসিওডি আর অ্যাডিনোমায়োসিস, ডেফিনেটলি আপনারা আইভিএফের মাধ্যমে শুধু মা হতে পারবেন। তো একটা হলো ইয়াং উম্যান। একটা কথা হচ্ছে যদি আপনারা বয়স বেশি হয়ে গেছে মোর দেন 30 to 35 আর এমএস ভ্যালু খুবই কম হয়ে যাচ্ছে, ডিমের সংখ্যা কম আছে, তাহলে भी আপনারা শুধু আইভিএফের মাধ্যমে মা হতে পারবেন। থ্যাংক ইউ, নমস্কার।